স্ক্রিনের উপরে যে প্রশ্নপত্রটা তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু এবছর এনটিপিসির প্রশ্নপত্র, যেটি কিন্তু 5 জুন 2025-এ কিন্তু পড়েছিল। তোমরা জানো ইতিমধ্যেই কিন্তু আরআরবি এনটিপিসি পরীক্ষা শুরু হয়ে গেছে। তো 5 জুন এনটিপিসির যে প্রশ্নটা পড়েছিল তার প্রশ্নটা কেমন ছিল তা কিন্তু আজকে ক্লাসে দেখাবো। তো দেখো, আমরা এখান থেকে একটা প্রশ্ন 5 জুনের যে প্রশ্নপত্র পড়েছিল সেখান থেকে একটা প্রশ্নপত্র আমরা সংগ্রহ করেছি। তো এখানে আছে ইংলিশ ভার্সন। তো দেখো এখানে শিফট 3-তে কিন্তু এটা পড়েছিল, 5 জুন 2025 শিফট 3-তে কিন্তু পড়েছিল। তো চলো আমরা প্রশ্নটা দেখি কি আছে। প্রথম প্রশ্ন কি আছে, হুইচ সেন্সাস অফ ইন্ডিয়া ইজ নোন অ্যাজ গ্রেট ডিক্লাইন। তো এটার মানে হচ্ছে ভারতের কোন আদমশুমারিকে মহান পতন বলা হয়। গ্রেট ডিক্লাইন মানে মহান পতন বলা হয়। তো ভারতের কোন আদমশুমারিকে মহান পতন বলা হয়, মানে সালটা, মানে কত সালের আদমশুমারিকে মহান পতন বলা হয়, এটা কিন্তু এখানে প্রশ্ন। তো এর সঠিক উত্তর হবে 1921 সাল। এখানে দেখো 1921 সালের যে আদমশুমারি হয়েছিল সেই আদমশুমারিটাকে কিন্তু বলা হচ্ছে তোমার গ্রেট ডিক্লাইন মানে মহান পতন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরের প্রশ্নটা চলে যাব। পরের যে প্রশ্ন আছে দেখো, এখানে দুয়ের দাগের প্রশ্ন আমরা একটু ওপরের দিকে তুলব। দুয়ের দাগের যে প্রশ্নটা আছে, মানে পরের প্রশ্নটা আছে দেখো, হু ফাউন্ড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এখানে দেখো আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে। তোমরা তো সবাই জানো এই প্রশ্নটা খুবই কমন সব পরীক্ষার জন্য। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর প্রতিষ্ঠাতা এ ও হিউম। দেখো তোমরা এখানে উত্তর কিন্তু দেওয়া আছে এ ও হিউম। তো হিউম কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠাতা। এখন তোমরা পাশাপাশি সালটা মুখস্থ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরের প্রশ্নে চলে যাব। হাউ মেনি কিলোমিটার্স অর রোডস দ্য proposed to be constructed under the ভারতমালা প্রজেক্ট। অর্থাৎ ভারতমালা প্রজেক্টের জন্য, ভারতমালা প্রকল্পের জন্য কত কিলোমিটার রাস্তা নির্মাণের প্রস্তাব করা হয়েছে। প্রশ্নটা হচ্ছে ভারতমালা প্রকল্পের জন্য কত কিলোমিটার রাস্তা নির্মাণের প্রস্তাব করা হয়েছে। তো এর সঠিক উত্তর হবে 34,800 কিলোমিটার। ভারতমালার জন্য যে রাস্তার প্রস্তাব, মানে যে রাস্তা নির্মাণ হবে তার প্রস্তাব করা হয়েছে 34,800 কিলোমিটার পর্যন্ত রাস্তা নির্মাণ করা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরের প্রশ্নটা দেখি কি পড়েছিল। তো এটা কিন্তু এই শিফট, মানে এই বছর অর্থাৎ 2025-এর 5 জুনের থার্ড শিফটের প্রশ্ন আমরা কিন্তু আজকের ক্লাসে আলোচনা করছি তোমাদের সুবিধার জন্য। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা কিন্তু সবেমাত্র তারা অ্যাডমিট পেয়েছো। তো এই আজকের ক্লাসটা কিন্তু তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তোমাদের জন্য কালেক্ট করে কিন্তু এই প্রশ্নগুলো আমরা নিয়ে এসেছি। তো চলো দেখো, এখানে বলছে ইন হুইচ ইয়ার ওয়াজ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল EMRS স্টাবলিশড। অর্থাৎ এখানে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে একলব্য মডেল আবাসিক স্কুল কোন সালে প্রতিষ্ঠিত হয়। একলব্য মডেল আবাসিক স্কুল কোন সালে প্রতিষ্ঠিত হয়। তো দেখো উত্তর হবে 1997 থেকে 1998। 1997 থেকে 1998 এর সঠিক উত্তর EMRS স্কুল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন যেটা আছে সেটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। দেখো এখানে বলছে সোলার ট্রিজ আর মেনলি ফাউন্ড ইন হুইচ টাইপ অফ ফরেস্টেস। অর্থাৎ এই জায়গাটায় যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে শোলা গাছ প্রধানত কোন ধরনের বনে পাওয়া যায়। শোলা গাছ প্রধানত কোন ধরনের বনে পাওয়া যায়। তো এটা চিরসবুজ অরণ্যে পাওয়া যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চিরসবুজ অরণ্য, চিরসবুজ অরণ্যে পাওয়া যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরের প্রশ্ন দেখি কি এসেছিল। পরের প্রশ্ন হচ্ছে ফ্রম হুইচ ইয়ার ওয়াজ দ্য রেলওয়ে বাজেট ইনক্লুডেড ইন দ্য ইউনিয়ন বাজেট। অর্থাৎ এখানে যে প্রশ্নটা বলেছে সেটা হচ্ছে কোন বছর থেকে রেল বাজেট কেন্দ্রীয় বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। রেল বাজেট কেন্দ্রীয় বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে কত সাল থেকে।
সেটা হচ্ছে 2017 সাল থেকে 2017। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2017 সাল থেকে কিন্তু রেল বাজেট কেন্দ্রীয় বাজেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা কার হাত দ্বারা এটা হয়েছে সেটা তোমাদের কিন্তু পড়তে পারে। আশা করি তোমরা সেটা লক্ষ্য করে যাবে। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে, দেখো, হু হু কন্ডাক্টস দ্য ইলেকশন অফ মিউনিসিপ্যালিটিস। অর্থাৎ এখানে প্রশ্ন আছে পৌরসভা নির্বাচন কে পরিচালনা করেন। পৌরসভায় যে নির্বাচনটা হয় তা পরিচালনা করেন কে? তো এর সঠিক উত্তর হবে স্টেট ইলেকশন কমিশন, অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশন কিন্তু এই পৌরসভা নির্বাচন পরিচালনা করেন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন, দেখো 2024 ইন 2024 অর্থাৎ 2024 প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ভিজিটেড হুইচ আফ্রিকান কান্ট্রি আফটার এ গ্যাপ অফ 17 ইয়ার্স। নরেন্দ্র মোদী 17 বছর পর আফ্রিকান কোন জায়গায় সফরে গেছেন? আফ্রিকার কোন জায়গাটায় তিনি সফরে গেছেন? তো এটার সঠিক উত্তর হবে কিন্তু নামিবিয়া। নামিবিয়া এর সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য ওভারঅল পভার্টি রেট অফ ইন্ডিয়া ইন দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24 অ্যাকর্ডিং টু এসবিআই রিপোর্ট। অর্থাৎ এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী 2023-24 অর্থ বছরে ভারতের সামগ্রিক দরিদ্রের হার কত, সেটা কিন্তু এখানে প্রশ্ন জানতে চেয়েছে। তো সেই হিসাবে এর সঠিক উত্তর হবে 4 থেকে 4.5%। 4% থেকে 4.5%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরের প্রশ্নটা দেখি কী আছে। প্রশ্ন আছে, দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সুইটেবল হোম রেমেডি টু রিডিউস স্টোমাস অ্যাসিডিটি। অর্থাৎ এখানে প্রশ্নটা বলছে যে পেটের অ্যাসিডিটি কমাতে নিচের কোনটি ব্যবহার করা হয়? ঘরোয়া মতে পেটের অ্যাসিডিটি কমাতে নিচের কোনটি আমরা ব্যবহার করতে পারি? তো বা উপযুক্ত, নিচের কোনটি উপযুক্ত? তো এখানে যেগুলো অপশান ছিল তার মধ্যে সোডা হবে এর সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্ন আছে, হু ওয়াজ দ্য চিফ অফিসিয়াল অফ রুরাল অ্যাডমিনিস্ট্রেশন ইন দ্য গুপ্তা পিরিয়ড। অর্থাৎ এখানে প্রশ্ন আছে গুপ্ত আমলে গ্রামীণ প্রশাসনের প্রধান কর্তাকে কি বলা হতো? গুপ্ত আমলে গ্রামীণ প্রশাসনের প্রধান কর্মকর্তাকে কি বলা হতো? অবশ্যই সবাই জানো গ্রামণী বলা হতো। গ্রামিণী অর্থাৎ গ্রামিণী বলা হতো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো গুপ্ত আমলের গ্রামের যে শাসন ছিলেন তার প্রধান কর্মকর্তাকে বলা হতো গ্রামণী। এটা তোমরা অনেক আগে থেকে কিন্তু জানো। আমরা চলে যাব পরের প্রশ্ন। তো চলো আমরা এবার নিচের প্রশ্নে চলে যাই। প্রশ্ন বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং কারেক্টলি রিপ্রেজেন্টস দ্য ডিফারেন্স বিটুইন কোল্ড ভোটিং অ্যান্ড ওয়ার্ম ভোটিং। অর্থাৎ নিচের কোনটি কোল্ড ভোটিং এবং ওয়ার্ম ভোটিংয়ের মধ্যে পার্থক্য সঠিকভাবে উপস্থাপন করে? তো এখানে অনেকটা অপশান ছিল, তার মধ্যে যেটা নির্ণয় করছে সেটা হচ্ছে কোল্ড ভোটিং মিন্স টার্নিং ইন দ্য কম্পিউটার ফর দ্য ফার্স্ট টাইম or after completely shut down, while warm voting means restarting and already running system. অর্থাৎ কোল্ড ভোটিং মানে প্রথমবারের মতো কম্পিউটার চালু করা বা সম্পূর্ণ শাটডাউন করা অর্থাৎ বন্ধ করা। অন্যদিকে ওয়ার্ম ভোটিং মানে ইতিমধ্যেই চলমান সিস্টেম পুনরায় চালু করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো তা কোল্ড ভোটিং এবং ওয়ার্ম ভোটিংয়ের মধ্যে পার্থক্য। তো এই ছিল কিন্তু 5 জুন যে পরীক্ষা হয়েছে তার কিন্তু থার্ড শিফটের প্রশ্নের সমাধান। তো যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই তোমরা ক্লাসটা বেশি করে কমেন্ট করবে, শেয়ার করবে আর একটা ক্লাসে লাইক করবে। চলো
আজকে ক্লাস এই পর্যন্ত রাখি। একটু বাদেই আবার একটি আরআরবি এনটিপিসি প্র্যাকটিস সেট নিয়ে এখনই আবার হাজির হচ্ছি। দেখতে থাকো আর এডুকেশন স্কুল। আজকে এখন এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, তোমার দিন শুভ হোক।